নমস্কার দর্শক বন্ধুদের কাছে আমরা আরো একবার চলে এসেছি পজিটিভ বার্তা পরিচালিত আমাদের যে ক্যারিয়ার কাউন্সেলিং নামক যে টক শো বা আলোচনা সভা আমরা করছিলাম তার আর একটি বিশেষ পর্বে বেশ কিছুদিন ধরে আমরা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা কোর্সের উপর আলোচনা করছি। আমরা ইনিশিয়ালি কথা বলেছি কি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, ক্রাইটেরিয়া, কখন ফর্ম ফিল আপ, সমস্ত বিষয়ে একটা কথা আমরা বলেছিলাম। এরপর আমরা ইলেকট্রিক্যাল সিভিল ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কেননা আমরা বারবার একটা কথাই বলছি, যখন কোনো ছেলে বা মেয়ে পলিটেকনিক বা ডিপ্লোমায় ভর্তি হবে তাকে প্রথম যেটা ঠিক করতে হয় প্রতিষ্ঠান ঠিক করার আগে আমি কোন ডিপার্টমেন্টে পড়বো বা ভর্তি হব। তো সে বিষয়ে আমরা প্রথম পর্বে ইলেকট্রিক্যাল এবং সিভিল নিয়ে বিস্তারিত তুলে ধরেছি, কী ধরনের পঠন করতে হয় এবং কোর্স শেষের পরে কী রকম চাকরি পাওয়া যায়। কীরকম চাকরি বলতে আমরা সাইডে কিভাবে জব করতে হয়, তার গ্রোথের এরিয়া কতটা এবং হায়ার স্টাডিজে তার সুযোগ কী আছে, এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা জানেন যে আরও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা আমরা ট্রেড বলতে পারি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনে অনেকটা অংশ জুড়েই এই ট্রেডটা আছে বা ট্রেডের গুরুত্ব অপরিসীম, সেটা আমরা আলোচনার মধ্যে আজকে তুলে ধরবো। আমাদের মধ্যে আছেন জিএসএম পলিটেকনিক কলেজের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের লেকচারার মাননীয় সৌরভ আড্ড মহাশয়। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। নমস্কার স্যার। নমস্কার স্যার। আমরা স্যারের কাছে প্রথম যে কথাটা জানতে চাইব, একটা স্টুডেন্ট সে হয়তো জেক্সপো পরীক্ষা দেওয়ার পর বা যা মেথড আছে সেটা কমপ্লিট করার পর কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে এলো বা ভর্তি হতে গেল, তার ইচ্ছা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পড়বে। প্রথম কথা আমাদের অভিভাবকদের কাছে বা ছাত্রদের কাছে একটু ক্লিয়ার করতে চাইবো আপনার মাধ্যমেই যে কি কি ধরনের সাবজেক্ট বা কি কি পঠন করা হয়, সে বিষয়বস্তুগুলোকে যদি একটু শর্টে তুলে ধরেন। ওকে স্যার, তো মূলত ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের এখন যে দৈনন্দিন জীবনে আমরা যে দুনিয়ায় বাস করছি সেখানে অ্যাকচুয়ালি মেনলি দেখবেন আমাদের এখন মোবাইল ফোন নির্ভর জীবন এখন করছি আমরা ম্যাক্সিমামটা। এবার মোবাইল ফোনের যে কানেকশনগুলো বা যে একটা কমিউনিকেশন তৈরি করা হচ্ছে সেই সম্পূর্ণ তৈরি করছে এই একটা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার যে আছে। মূলত এটা হচ্ছে আমাদের রিয়েল দৈনন্দিন জীবনে যে ইম্প্যাক্টটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে করছি সে। এবার টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনের এখনকার দিনে আরও আমরা অনেক কিছু ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে থাকি বাড়িতেই। ধরুন বিভিন্ন কাজের জন্য ওয়াশিং মেশিন, কম্পিউটার বা ল্যাপটপ, ঠিক আছে, তো সেগুলো সব কিছুই কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস। তো সেই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি তৈরি করতে এই মেনলি ইঞ্জিনিয়ারদের দরকার। আচ্ছা, বা যে কোনো একটা আমি ধরুন মোবাইলে সাপোজ এই যে টাওয়ার বা নেটওয়ার্ক যেগুলো আমরা দেখতে পাই, মোবাইলের টাওয়ার আমরা যেটাকে বলে থাকি, যেগুলো 4G 5G আমরা ডিফাইন করি। 4G 5G আমরা এখন 5th জেনারেশনের মধ্যে 5Gর মধ্যে আছি। তো এখানে কি হচ্ছে, আমরা যে কমিউনিকেশনটা একটা তৈরি হচ্ছে, যে একটা আমি এখানে বসে থেকে আমি অন্য কোথাও আমি একটা কমিউনিকেশন পাঠাতে পারছি বা একটা তথ্য পাঠাতে পারছি, বা ফোন করলে আমি ফোন নাম্বার ডায়াল করছি, আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, কলটা চলে যাচ্ছে। তো সেই জিনিসটাকে আমরা এই পুরো টেলিকমিউনিকেশন পার্টটায় আমরা সেটাকে শিখবো, যে কিভাবে কমিউনিকেশনটা আমি গঠন করছি বা আমার কিভাবে আমার সেই কমিউনিকেশনটা তৈরি হচ্ছে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে সেই কমিউনিকেশনটা কিভাবে যাচ্ছে। এই টোটাল জিনিসটা আমাদের এই টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমরা কিন্তু সেই জিনিসটাকে শিখবো। মানে আমরা হার্ডওয়্যার বেস আপনি বলছেন, মানে ধরুন একটা ইলেকট্রিক কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে যখন একটা ইলেকট্রনিক্স কোনো ডিভাইসকে আমরা ইনপুট করছি সেটাকে পরিচালনা করার জন্য, দেন সেটাকে চলে যাচ্ছে ইলেকট্রনিক্সের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে। তো এই যে ইলেকট্রনিক্সের পার্টটা আপনি বললেন, তাহলে একটা স্টুডেন্ট যখন ডিপ্লোমা পড়বে তার কাজ হবে এই জিনিসগুলো তৈরি করা বা অ্যাসেম্বল করা বা সেটাকে মেইনটেইন ডিজাইন করা বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে ডিজাইন করা। ধরুন আমি একটা এক্সাম্পল সাপোজ এই যে আইসি আমরা নামটা শুনি, ইন্টিগ্রেটেড সার্কিট, বা আমাদের যে মাদারবোর্ডের মধ্যে যে একটা স্ন্যাপড্রাগনের যে আমার যে প্রসেসরটা লাগানো থাকছে সেই প্রসেসরটাকে ডিজাইন করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা একটু উঁচু লেভেলের যারা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হয় তারা সাধারণত এগুলোকে ডিজাইন করে সেগুলোকে ম্যানুফ্যাকচারও করলো, করার পর এটাকে যখন আমরা যদি আমার ভাষায় যদি আমি বলি, যখন এটাকে আমরা প্রাণ দিচ্ছি তখন দরকার সফটওয়্যার। এটাই তাহলে সফটওয়্যারের আগে পর্যন্ত আমাদের পুরো কাজটাই কিন্তু ইলেকট্রনিক্সরা সামলাচ্ছে। বেশ ভালো বিষয়। আমাদের কিন্তু প্রত্যেকেরই কম বেশি এখন দেখবেন ইলেকট্রনিক্স ডিভাইস বা যে কোনো কিছুর উপরে একটা আলাদা ন্যাক বা আকর্ষণ থাকে। তো বেসিক্যালি আমাদেরকে জানতে হবে এটা কিন্তু দুটো পার্টে পরিচালিত হয় স্যারের কথা অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী, যে একটা হচ্ছে আমরা তৈরি করলাম, ডিজাইন করার পর আমরা বাস্তবে সেটাকে তৈরি করলাম,
এবং তারপর সেটার মধ্যে একটা সফটওয়্যার বা যে মেকানিজম থাকে সেই মেকানিজমের মাধ্যম দিয়ে আমরা সেটাকে পরিচালিত করলাম। এবং এখানে আরেকটা জিনিসও আছে, যদি আমি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ এরা কিন্তু সফটওয়্যারও কাজ করতে পারে, মানে এরা কিন্তু সফটওয়্যার দিকেও যেতে পারে। আচ্ছা, মানে যদি তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে, বা বিটেকে যখন আমি বিটেক করতে যাবো বা ডিপ্লোমা পর যখন বিটেক করতে যাব, তখন কিন্তু সেখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। তাহলে ইলেকট্রনিক্স থেকে আমি কিন্তু চাইলে আমার সফটওয়্যার বেসিসে আমি সফটওয়্যারও আমি যেতে পারি। তাহলে তো যখন কোর্স কারিকুলার ডিজাইন করা হয় তখন তো সফটওয়্যার তাকে শিখতে হচ্ছে, কোডিং বা বাকিগুলো শিখতে হচ্ছে। তো মানে যেটা আমরা কম্পিউটার সায়েন্স বা আদার স্টেটে থাকে সেটা ইলেকট্রনিক্সও শিখতে হচ্ছে। তো ডেফিনেটলি এটা ভালো অপশন, কারণ আমরা প্রত্যেকেই যখন কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হই আমাদের প্রথম টার্গেট থাকে বেসিক্যালি যে আমরা এই কোর্স করার পর আমরা কোন দিকে মুভ করতে পারবো। কারণ এখন বিষয় তো স্যার আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এর জন্য তো খুব বেশি ক্যালকুলেশন দরকার হয় না। যেভাবে স্টুডেন্ট পাস আউট হচ্ছে এবং যেভাবে কাজের মার্কেটটা অতটা গ্রো করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু একটা মাল্টিপল কিন্তু ডাইরেকশন দরকার। এটা আমরা আগের দিনও সিভিলের ক্ষেত্রে বলছিলাম, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা একই কথাই বলছিলাম। তো ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন যদি আমরা ভর্তি হই তাহলে দেখা যাবে যে আমাদের তো ক্ষেত্র তো আছেই, আমরা স্যার বললেন ডিজাইন ড্রয়িং করা, সেটাকে ইমপ্লিমেন্ট মানে তৈরি করা। আরেকটা এখনকার জিনিস স্যার যেটা হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে টাওয়ার মেইনটেনেন্স। ঠিক আছে, মানে ডিপ্লোমা করে একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে জিও কোম্পানি, রিলায়েন্স জিও কোম্পানি বা ভোডাফোন আইডিয়া, ভিআই বা এয়ারটেল, এরা কিন্তু তাদের নেটওয়ার্কগুলো মেইনটেনেন্স করার জন্য কিন্তু আমাদের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের হায়ার করছে। মানে টোটালটাই মানে মেইনটেনেন্স করা থেকে শুরু করে তার সমস্ত কারুকার্য যা সবটা কিন্তু ডিপ্লোমা থেকে ছেলে মেয়েদেরকে মানে তারা মোটামুটি চেষ্টা করছেন তেনারা হায়ার করার। ডেফিনেটলি আমরা তো জানি যে একটা ডিপ্লোমা ছেলে মেয়েটা কতটা এফিশিয়েন্ট হতে পারে, সে আইডিয়া কম বেশি আমাদের সবারই আছে, এবং তারা যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে তো তাদের কাছ থেকে যে আউটপুট পাবো আমরা বাকিদের ক্ষেত্রে অনেকটাই বেশি পাবো, সেটা ডেফিনেটলি বলার অপেক্ষা রাখে না। তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমরা যখন এই ইলেকট্রনিক্সটা পড়াশোনা করব তখন কিন্তু আমরা যে মেনটেনেন্স পার্ট বললাম, হার্ডওয়্যার পার্ট, ডিজাইন সবটা যেরকম আমরা বললাম, এবং একইভাবে কিন্তু আমরা চাইলে সফটওয়্যারের লাইনে কিন্তু শিফট করতে পারি। সেটা ফিউচারে যখন বিটেক করতে চাই আমি, হতে পারে যে আমার মনে হচ্ছে না আমি সফটওয়্যারটা নিয়ে একটু কাজ করব, তারা শিফট করতে পারে। স্যারের কথা শুনে আমরা বুঝলাম। তো স্যার এখানে আরো একটা যেটা প্রশ্ন, অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা শিখবে ইলেকট্রনিক্স যখন পড়বে তাদের বিষয়টা অবশ্যই, এবং এখানে হাতে কলমের ট্রেনিংটাই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় বাকি কোর্স কারিকুলারের থেকেই। কেননা যত বেশি আমরা স্বাভাবিকভাবে সফটওয়্যারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যত বেশি আমরা প্র্যাকটিস করবো বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলো শিখবো ডেফিনেটলি তার গ্রোথটা বেশি হবে, অবশ্যই আমরা জানি। তো ভালো লাগলো বিষয়টা জেনে আমাদের। এরপর স্যার আমরা কথা বলবো একটা ছেলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করার পর ডিপ্লোমা ক্ষেত্রে তার কাজের স্কোপ, আমি কোম্পানির নাম ন্যাচারালি আমরা বলতে চাইছি না, কোম্পানি বাদ দিয়ে যদি আমরা বলি যে কিরকম ক্ষেত্রে কাজ পেতে পারে এবং সেখানে স্কোপটা কি অল ওভার ইন্ডিয়া, যদি আমরা একটু আপনি বলেন আমাদের। আচ্ছা, তো প্রথমত বলি যে আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি কোন দিকে যেতে চাই বা কোন ফিল্ডে আমি যেতে ইন্টারেস্টেড আছি। ঠিক আছে, ধরুন আমি মনে করলাম যে আমি পড়াশোনার দিকেই থাকতে চাই, আমার প্রফেশন হবে কি একটা, যদি আমি ডিপ্লোমা করি, ডিপ্লোমা করার পর আমি যে আইটিআই কলেজ আছে সেখানে আমি অ্যাজ এ টিচার হিসাবে ঢুকতে পারি। আইটিআই কলেজে ডিপ্লোমা করার পর আইটিআই যে কোনো কলেজে টিচার হিসেবে জয়েন করতে পারি, একটা অপশন অবশ্যই, এটা একটা প্রধানত অপশন। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমি হায়ার এডুকেশনের দিকে যেতে পারি। এরপর মানে আমি এরপর বিটেক করলাম, বিটেক করে আমি বিটেক করার পরে এবার ওখানে এবার ডিফারেন্ট ওয়ে তোমার কাছে কিন্তু চলে আসবে। ডিপ্লোমা থেকে আপনি মানে ডিপ্লোমা থেকে যে কাজে যেতে গেলে তাহলে আমার মেইনলি হচ্ছে আমার ওই টাওয়ারে নেটওয়ার্ক কোম্পানিগুলো, ঠিক আছে, বিশেষত নেটওয়ার্ক কোম্পানিতে ওদের মেনটেনেন্স বলুন বা ওদের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, সফটওয়্যারও কিছু কাজকর্ম আছে, বা এখন মেইনলি পাওয়ার প্ল্যান্টে মেইনলি কি হচ্ছে এখনকার দিনে যে পাওয়ার প্ল্যান্ট গুলো মানে তৈরি করা হচ্ছে, ধরুন একটা স্টিল কারখানা তৈরি করেছে যে কোনো একটা কোম্পানি, স্টিল কারখানা, তারা কি করছে, তারা কিন্তু বাইরে থেকে ইলেকট্রিক যে নিজে মানে সাপ্লাই না নিয়ে, মানে ডিভিসি বা যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে না সাপ্লাই নিয়ে নিজস্ব একটা করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, মানে কোম্পানি তার প্রয়োজন অনুযায়ী সে নিজে তৈরি করে নিচ্ছে এবং সেখান থেকে পাওয়ারটা জেনারেট করছে। আচ্ছা, ঠিক আছে, এবার ধরুন একটা বড় কোম্পানি যে তৈরি হচ্ছে, সেখানে এবার কি হচ্ছে, সেখানে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টকে মানে আমার কি করছে, আমার সেগুলো দেখাশোনার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু সেখানে একটা বড় ইলেকট্রনিক্স এর স্টুডেন্টদের কনজিউম কিন্তু ওখানে হায়ার করছে। আচ্ছা, আমরা এখন খুব শুনি যে আমরা মেক ইন ইন্ডিয়া যে ব্যানারটা আছে আমাদের, বা নর্মালি যদি আমরা ভাবি সমস্ত কিন্তু আমি ফোন দিয়ে কথা বলি বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কথা বলছি আমি, কারণ এগুলো সম্পর্কে আমরা সবাই পরিচিত। আমরা দেখেছি কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম প্রোডাকশন ইন্ডিয়ায় হচ্ছে এবং অ্যাসেম্বল কিন্তু ইন্ডিয়ায় হচ্ছে।
কারণ আমরা কিন্তু স্বতন্ত্রতার উপরে মানে নিজেরা আত্মনির্ভরের উপরে কিন্তু আমরা জোর দিয়েছি। একদম। তো সেখানে এই যে বড় বড় যে প্ল্যান্টগুলো বা ইন্ডাস্ট্রিগুলো আছে যেখানে ধরুন প্রচুর পরিমাণে ফোন অ্যাসেম্বল হচ্ছে বা ল্যাপটপ বা সবকিছু তৈরি হচ্ছে বা তাদের মেনটেনেন্স মার্কেটিং, এখানে আমাদের ডিপ্লোমা ছেলে মেয়েদের কতটা সুযোগ আছে? এখানেও একটা বিশাল বড় একটা স্কোপ এখন ইন্ডিয়াতে রিসেন্টলি জেনারেট হয়েছে স্যার, যেটা হচ্ছে কি আগে আমাদের ফোনগুলো মেনলি মানে রেডিমেড ফোনটা একদম পুরো প্যাকেটিং হয়ে ইন্ডিয়া আসতো, ট্রান্সপোর্ট হতো, ইন্ডিয়াতে আসতো। এবার কিন্তু এখন কি করছে কোম্পানিগুলো এখানে একটা করে অ্যাসেম্বলি হাব খুলে ফেলেছে। ঠিক আছে, আমরা জানি যেমন আইফোনে রিসেন্টলি আইফোন কোম্পানি কি করেছে এখানে ইন্ডিয়াতে এখন অ্যাসেম্বল করছে এবং প্রোডাকশনও করছে সেটাকে এবার ইন্ডিয়ার মধ্যেই মার্কেটিং করছে। তো এখানে আমাদের স্টুডেন্টগুলোর জব থাকতে পারে কি, কারণ একটা ইলেকট্রনিক্স ডিভাইস যে কি হয় সেটা একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য কোনো ইঞ্জিনিয়ারদের পক্ষে হয়তো বোঝা সম্ভব, অনেকটাই টাফ। ঠিক আছে, এবার একটা র্যাম যা দেখতে হয় বা যার ডিজাইন হয়, এবার যখন আমার ফোনটা অ্যাসেম্বল হচ্ছে সেই র্যামটাকে একটা মাদারবোর্ডের মধ্যে লাগাতে হচ্ছে, প্রেস করতে হচ্ছে, সেই প্রেসটা করতে যে হচ্ছে সেটা কিন্তু একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ক্ষেত্রেই কিন্তু বোঝা সম্ভব যে আমার এই প্লেসে আমার র্যামটা লাগবে, একদম, বা এই প্লেসে আমার প্রসেসরটা লাগছে, এই প্লেসে আমার আর কি বলবো ক্যামেরাটা, মানে অ্যাসেম্বলের ক্ষেত্রে ছেলেমেয়েদের এখন প্রচুর পরিমাণে কাজের সুযোগ বাড়ছে। আমরা দেখেছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেহেতু আমাদের একটা অভিজ্ঞতাও আছে যে প্রচুর বড় বড় কোম্পানি, সেগুলো হয়তো আমরা ভাবতেও পারি না, তারা হয়তো কিন্তু প্রচুর ছেলেমেয়ে কনজিউম করছে এবং এই কনজিউমের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। একটা সময় ছিল হয়তো একটা দুটো পাঁচটা ছেলে মেয়ে হয়তো তারা হায়ার করতো, বাট এখন দেখা তারা কিন্তু বাল্কে হায়ার করে। তা এর কারণটা কি এই বিভিন্ন অ্যাসেম্বল থেকে শুরু করে সবটাই যে ইন্ডিয়ায় হচ্ছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এই গ্রোথের জন্য এই মানে আমাদের বাল্কে তারা কিন্তু কনজিউম করছে, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপর আমরা শুনলাম যে কাজের ক্ষেত্রে এবং গভর্নমেন্টের ক্ষেত্রে কি সুযোগ আছে ইলেকট্রনিক্সের। একটা যেমন আমার জানা আছে লোকো পাইলট, তো এর বাইরে আর কি সুযোগ আছে বা এটাও যদি বলেন আপনারা। হ্যাঁ, লোকো পাইলট প্রথমত হচ্ছে আসি যে মেনলি রেলে আমাদের প্রচুর ইলেকট্রনিক্সের এখন প্রচুর উন্নত কাজ হচ্ছে। ঠিক আছে, যেমন রেলের প্রথমে এসে ইন্টারলকিং বলে একটা জিনিস হয়েছে স্যার, ইন্টারলকিং হাব বলে, এখন সব অটোমেটিক, মানে সিগন্যাল চেঞ্জিং থেকে বলুন আপনি, ঠিক আছে, সিগন্যাল চেঞ্জিং ধরুন আপনি যখন দেখতে পারবেন মাঝে যদি লক্ষ্য করেন, আপনি ট্রেনে করে যাচ্ছেন, ট্রেনে করে যেতে যেতে গ্রিন সিগন্যাল আছে, ট্রেন যখন যায় কি গ্রিন সিগন্যাল থাকে, যখনই ট্রেনটা একটুখানি ক্রস করে গেল সেটা সেটা অটোমেটিক রেড হয়ে যায়। পুরো জিনিসটা এখন এখানে পুরো একটা সেন্সর লাগে, মানে সিগন্যালিং এবং ইন্টারলক টোটালটাই মানে এখন পুরো অটোমেটিক। আপনি একটা সুইচ দিয়ে দিচ্ছেন বসে, ইন্টারলকিং হাবে বসে বা একটা রুমে বসে একটা সুইচ পুশ করে দিচ্ছেন, সেটার সাহায্যে অটোমেটিক ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে বা সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল মানে রেলের ক্ষেত্রে একটা পার্ট। ঠিক আছে, এবার এগুলো যারা মেনটেনেন্স করে, যেমন আছে রেলের এএলপি পোস্ট, যেটা আমি যদি বলছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা লোকো পাইলট, সেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে আপনি আপডেট হয়ে হতে পারেন। ঠিক আছে, তো প্রথমত এএলপি প্রথম কি করে, এএলপি দের কাজ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজ হচ্ছে ট্রেনটাকে চালাতে এই কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররাও কিন্তু এখানে কিন্তু ইনক্লুড হতে পারবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে আরআরবি জেই বলে একটা এক্সাম হয়, জুনিয়র ইঞ্জিনিয়ার। একদম জুনিয়র ইঞ্জিনিয়াররা, হ্যাঁ জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু পুরো একদম মানে ইলেকট্রনিক্স এর কোনো কিছু প্রবলেম হলে বা ইন্টারলকিং কোনো কিছু ভালো সুযোগ থাকছে, হ্যাঁ একটা ভালো একটা সুযোগ থাকছে রেলের ক্ষেত্রে। বাট টেকনিশিয়ানও আছে। ঠিক আছে, আরআরবি টেকনিশিয়ান বলে একটা এক্সাম হয়, সেখানে ডেফিনেটলি এটা তো আমাদের জানাই উচিত। যত বেশি আমাদের অ্যাডভান্স হবে, অটোমেটিক হবে বা অটোমেটেড হবে, তত বেশি আমাদের সফটওয়্যার বা ইলেকট্রনিক্সের এই ইঞ্জিনিয়ারদের তার রিকোয়ারমেন্ট বাড়বে, এটা আমরা তো প্রত্যেকেই জানি। তো স্যারের কাছ থেকে আমরা শুনলাম গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে কি কি স্কোপ আছে এবং কি সাবজেক্ট বা কি বিষয়গুলো আমরা শিখবো এবং সেগুলো নিয়ে আমরা আমাদের ফিল্ডে কাজে লাগাবো। এরপর স্যার আমরা যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইলেকট্রনিক্স যদি কোনো স্টুডেন্ট, আমরা প্রত্যেকে জানি ডিপ্লোমা করার পর বিটেক 3 বছর হয়, এটা নিয়ে আর আজকে নতুন করে বলবো না। যদি ইলেকট্রনিক্সের কোনো স্টুডেন্ট যদি ফার্দার কোনো ট্রেড সে শিফট করতে চায় ডিউরিং গ্রাজুয়েশন মানে বিটেক, সেটা কি পসিবল? হ্যাঁ, সেখানেও পসিবিলিটিস একটা আছে। ঠিক আছে, যেমন কি প্রথমত ইসিইডি অনেকগুলো ব্রাঞ্চ আছে। ঠিক আছে, যেমন ইসিইডি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন হলো, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হলো, আর একটা আছে ইআইই বলেও একটা এক্সাম, ইআইই বলেও একটা জিনিস আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, যেটা ঠিক আছে, যেটা মেনলি ওই পাওয়ার প্ল্যান্টের জবের ক্ষেত্রে কিন্তু স্যার ওটা খুব বেশি প্রয়োজন হয়, ইনস্ট্রুমেন্টেশন জব। ঠিক আছে, সেখান থেকে তুমি সুইচ করতে পারো, অথবা তুমি আফটার বিটেক তোমার যদি মনে হয় যে আমি আইটি সেক্টরের দিকে জব করব বা আইটি সেক্টরের দিকে আমি যাব, সেখানেও কিন্তু স্যার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা ভালো সুযোগ থাকে, সিএসসি অথবা আইসি ওখানে লেখাই থাকে, বা আইটি, যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকলে কিন্তু আইটি ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবে। বেশ, আমরা শুনলাম সমস্ত বিষয়। আমরা কোর্স চয়েস করার আগে
কিছু বিষয় আমাদেরকে কনসার্ন থাকতে হয় যে আমি এই কোর্সটা পড়তে চাইছি, আমার মনের ইচ্ছা বা আমার হয়তো স্বপ্ন আছে, কী ধরনের সেখানে পড়াশোনা চলতে পারে বা কী ধরনের আমি শিখবো জিনিস, তারপরে আমাদের ফিল্ড মানে প্রাইভেট সেক্টরের কাজের কী সুযোগ আছে, গভর্নমেন্টের কাজের কী সুযোগ, সেটা আমরা আলোচনা করলাম। ইন ফিউচার আমরা বিটেক বা এমটেক যারা শিফট করতে চাইছো বা যাদের একাডেমিকটা এগিয়ে নিয়ে যেতে চাইছো তাদেরও সুযোগ আছে। তো এটাই আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরার ছিল। আজ আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্সের পুরো পার্টটা নিয়ে কথা বললাম। অনেকগুলো ডিফারেন্ট আছে, স্যার বললেন যে 3-4টে ভাগে ভাগ হয়েছে এখন। ডেফিনেটলি এখন ছোট ছোট বিষয়গুলো আমরা ছোট ছোট করে ভাগ করে পড়াশোনার উপরে জোর দিচ্ছে গভর্নমেন্ট বা সব সেক্টরেই। তো দেখতে থাকুন আপনারা, আমরা পরবর্তী এপিসোডে আরও কিছু ট্রেড নিয়ে আসবো, বেসিক্যালি যেগুলো জেক্সপো বা ডিপ্লোমার ক্ষেত্রে পড়াশোনা বা পড়ানো হয় 2 বছর বা 3 বছর যে কোর্সই বলি না কেন আমরা বা যে ডিউরেশন বলি। আপনারা সঙ্গে থাকুন বা দেখতে থাকুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা আসার জন্য। নমস্কার।